আমরা মানববন্ধন শুরু করতে চাই। প্রিয় উপস্থিতি, শিশুরা বাঁচতে চায়, অতএব শিশুদেরকে বাঁচান, আপনারা নিরাপত্তা দিন, আমার সন্তানের নিরাপত্তা দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মেহেদী ভাইকে খুবই গুরুত্বপূর্ণ। রহমানুর রহিম, কোনো অপরাধী, কোনো ধর্ষক, কোনো হত্যাকারী তারা সমাজের কেউ না, তারা দেশের কেউ না, তারা দেশের শত্রু, তারা জনগণের শত্রু। আমরা সেই জন্য আজকে বাংলাদেশে যত প্রকার অন্যায়, বিশেষ করে এই যে শিশু হত্যা, শিশু ধর্ষণ যারা করছে তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ ব্যাপী আজকে মানুষ রাস্তায় নেমে দাঁড়িয়েছে। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন সচেতন মানুষ হিসাবে আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমি আজকের মানববন্ধন থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশে এসিড নিক্ষেপের মতো ঘটনা খুব বড় করে দেখা হতো, মানুষ খুব ভয় ছিল। কিন্তু আপনারা জানেন বিগত দিনে এই আইনটিকে আরো শক্তিশালী করার ফলে গত বিএনপি সরকার এই দেশ থেকে এসিড নিক্ষেপের সংখ্যা এখন শূন্যের কোঠায়। আমরাও চাই আমাদের আগামীর ভবিষ্যৎ, আমরা যে বাংলাদেশের নতুন সূচনা, এই যে ধর্ষণের মতো জায়গা, এই সব জায়গা থেকে আমাদের প্রধানমন্ত্রী, এই দেশের মানুষের নির্বাচিত প্রধানমন্ত্রী, তার একটাই চাওয়া জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এসিড নিক্ষেপের মতো যে ঘটনাগুলো ঘটেছে, নির্মূল হয়েছে, এই ধর্ষণ বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী 7 দিনের ভিতরে আমাদের আইনমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী তারা ঘোষণা দিয়েছেন আগামী 7 দিনের ভিতরে এই মামলার চার্জশিট হবে এবং সর্বোচ্চ বিচার হবে। আমরা বিশ্বাস করি আগামী 7 দিনের ভিতরে এই ঘটনার দৃষ্টান্তমূলক যে বিচার হবে, সেই বিচার দেখে বাংলাদেশের কোনো নরপিশাচ, বাংলাদেশের কোনো নরপশু, এই সমাজের কোনো মানুষ, এই সমাজের কোনো মানুষ তারা দ্বিতীয়বার এই অন্যায় করতে তাদের একবার ভাবতে হবে। ফাঁসি 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 চাই, দর্শকদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। তো আমি বেশি কিছু বলবো না। আমরা সবাই আপনার ঘরের আশেপাশে, আপনার সমাজের মধ্যে নরপিশাচরা বসবাস করে, আমরা সবাই প্রতিবাদী হই, ভয়ের কোনো কারণ নাই। আমরা সম্মিলিতভাবে যদি আমরা সকলে প্রতিবাদী হই, তাহলে এই সব অল্প কয়েকটি নরপিশাচ তারা কোনো অন্যায় করার সাহস পাবে না। সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। আমি একটা কথা শুধু বলি যে আসলে রামিসা চলে গেছে, কিন্তু বাংলাদেশের নতুন একটা ট্রেডিশন চালু করে দিয়েছে। সেই ট্রেডিশন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যা কোনোদিন হয় নাই। ভিকটিম ধারে ধারে ঘুরত, ভিকটিম এই সমাজের, এই রাষ্ট্রের নেতা এবং মন্ত্রীদের পিছনে পিছনে ঘুরত, কিন্তু একটা ট্রেডিশন চালু করে দিয়ে গেছে। সেটা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি কিন্তু ভিকটিমের পাশে তার স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে তার কথা শুনেছেন। এই ট্রেডিশনটা কিন্তু চালু করে দিয়ে গেছে। এদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছে অন্যায়ের বিরুদ্ধে, এদেশের মানুষকে সচেতন করেছে যে আর দর্শন নয়, আর হত্যা নয়, আর অবিচার নয়, কোন প্রকার প্রতিহিংসামূলক নয়, রাজনীতির স্তরে থাকবে, সমাজের স্তরে থাকবে, এদেশের মানুষ তার স্ব অধিকার ফিরে পাবে। এই ট্রেডিশন কিন্তু চালু করে দিয়ে গেছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে আরো একটা ট্রেডিশন চালু করে দিয়ে গেছে, সেটা হচ্ছে বিরোধী দলের নেতৃবৃন্দও কিন্তু গিয়েছেন। তাইলে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারি দল, বিরোধী দল, সমাজসেবক, সমাজকর্মী সকলে তার সুখ দুঃখের সাথে শেয়ার হবে, এমন সমাজে আমরা আশা করছি। আমি এই
রামেশার হত্যা সহ অসংখ্য রামেশারা ধরে গেছে। আর কোন রামেশাকে আমরা হারাতে চাই না।